আলোচনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবাহ লগ্ন। সেখানকার সবশেষ পরিস্থিতি কি, আলোচনা কতটুকু এগিয়েছে, আলোচনার বিষয়ে আপনি কিছু জেনেছেন কিনা, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তো নিয়ে আলোচনার সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে বলতে চাই, এখনও কিন্তু আলোচনা শুরু হয়নি। এই সংবাদটা আমরা জেনেছি, তবে যারা বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিনিধি রয়েছেন এই সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য, তারা কিন্তু অনেক আগেই প্রবেশ করেছেন। তবে খুব শিগগির যে আলোচনা শুরু হবে এমন তথ্যটা আমরা পেয়েছি। আর এর বাইরে যদি আমি এখন বর্তমানে এই কাকরাইলের এই মাঠের পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলতে চাই, এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই আগের মতো যেমনটা দুপুর থেকেই তারা তাদের যে বিভিন্ন স্লোগান, বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে তারা তাদের দাবির কথাগুলো বলেছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা তখন থেকেও দেখেছি, আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা যে নিজেদের দাবিতে অনড়, অর্থাৎ তাদের দাবি যেন তাদের দাবি পূরণের জন্য তারা যে সর্বোচ্চ তৎপর, সেই বিষয়টা কিন্তু আমরা এখন এই মুহূর্তে এই জায়গাটাতে দেখতে পেরেছি। তারা রাস্তার মধ্যে জটলা পাকিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, আমরা আপনার সাথে কথা বলতে চাই, যেহেতু একটা আলোচনার কথা আপনারা শুনছেন এবং সেই আলোচনা থেকে কতটুকু আশাবাদী আপনারা? আমরা মনে করব যে প্রধান উপদেষ্টা যদি উনি মনে করেন যে ওনার যে মসনদ, এই মসনদ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে, তাহলে উনি আমাদের যে 3 দফা যৌক্তিক দাবি, এই দাবি মেনে নেবে, এটাই আমরা আশা করছি। যদি এর ব্যত্যয় ঘটে, তবে আমরা যেমন হাসিনাকে সরাইছি, আমরা অন্য কোনো পদক্ষেপ নিতে কোনো পিছু হটবো না। আমরা শুনতে পাচ্ছিলাম শিক্ষার্থীরা তাদের নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কঠোর কর্মসূচির কথা বলছেন এবং সেই সাথে এখানে এখন বর্তমানে কাকরাইল মসজিদের সামনে যে রাজপথ রয়েছে, সেখানে কিন্তু সকল স্তরের শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনের মতো করে তাদের স্লোগান দিচ্ছেন, তাদের উদ্যমের কথা বলছেন। তারা অনেকেই অফেয়ার আমাদেরকে বলছিলেন যে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন করেছেন, সেই বাংলাদেশে যেন নতুন করে কোনো শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোকে যৌক্তিক দাবি করে তারা বলছে যে তাদের যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটাকে দূর করাটা খুবই জরুরি এবং এই জন্যই তারা আসলে রাজপথে তাদের যে দাবিগুলো নিয়েছে সেটি নিয়ে কিন্তু হাজির হয়েছে। সকাল 11:30টায় যে আন্দোলনটা শুরু হয়েছিল, সকাল 11:30টায় শুরু হওয়া সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং পুরো চলমান আন্দোলনের মধ্যে তারা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছে। কিন্তু তারা যে এখানে উদ্যমটা দেখাচ্ছেন, সেই উদ্যম কিন্তু তাদের যে চূড়ান্ত লক্ষ্য, সেই বিষয়টাকে বারবার বলছেন এবং চূড়ান্তভাবে তারা এখন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রেখেছেন। যে আলোচনা চলছে, সেই আলোচনার মাধ্যমে তারা আসলে তীব্রভাবে আশাবাদী যে ভালো কোনো সংবাদ আসবে এবং তখনই তারা রাজপথ ছাড়বে। এই ছিল এখান থেকে সর্বশেষ। লগ্ন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী আতিক মেজবাহ লগ্ন যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে যমুনা কর্তৃপক্ষের আলোচনার সবশেষ জানাচ্ছিলেন আমাদের।